মেধা এবং যোগ্যতা এর ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছে। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন 17 জন, অপেক্ষমান 3 জন। চাকুরি নয় সেবা, এই মূল মন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গত 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি 2025-এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন। মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে 17 জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং 3 জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি 2025-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেককেই দেখা যায় আবেগপ্রবণ হয়ে পড়তে। চাকরি হয়েছে, আমরা কাউকে ঘুষ দেই নাই, আমরা অনেক খুশি আছি। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার নানুর বাসায় থেকে পড়ালেখা করছি। এই চাকরিটা 120 টাকায় পেয়ে আমি যে কষ্টটা পেয়েছি জীবনে সেটা আমি ভুলে গেছি, কারণ 120 টাকায় এত সুন্দর একটা চাকরি পাইছি, এত স্বচ্ছ একটা নিয়োগের কারণেই আজকে আমি এই জায়গায় আসতে পারছি। তো ওখানে আছে, চাকরি পাইছে, ভালো লাগতেছে, আমার ছেলেকেও ভালো লাগতেছে। আমার বাবা একজন গার্মেন্টস কর্মী, আমি মূলত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি পরিবারের বড় সন্তান, আমার একটা ছোটো ভাই আছে। আমার বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে এবং আমাকে সবসময় আমার বাবা আমাকে সাপোর্ট দিছে। না কাউকে কোনো টাকা দেয় নাই, 120 টাকা শুধুমাত্র লাগছে। এখন যদি আমি বাবাকে ফোন দিয়ে বলি যে আমার চাকরিটা হয়েছে, এই রিয়াকশনটা দেখার জন্যই আমি কান্না করতেছি। আমার এই কী আর বলবো, এতটা যে ভালো লাগতেছে, যদি আব্বুকে জোরে ধরে বলতে পারতাম যে বাবা আমার চাকরি হয়েছে, কিন্তু সেটা তো সম্ভব না। আমার বাবা একজন কৃষক, 120 টাকায় আমার চাকরিটা হয়েছে, আমি ভাবতেও পারিনি আমার চাকরিটা হবে। খুব ভালো লাগতেছে আমার চাকরিটা হয়ে। এই সার্কুলারের সময় আমাদের মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে আমরা পুলিশের নিয়োগটাকে শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে করতে চাই। সেই আলোকে আমাদের মাননীয় আইজিপি স্যার আমাদের নির্দেশনা প্রদান করে। আমরা 64টি জেলার এসপি, এই এসপিদের নির্দেশনা এরকম থাকে যে যারা যোগ্য, সৎ, মেধাবী তারাই চাকরি পাবে, এইখানে অন্য কোনো বিষয় কাজ করবে না এর পিছনে। তো সেই স্যারের সেই বক্তব্যকে আমরা হৃদয়ে ধারণ করে, আমরা আইজিপি স্যারের নির্দেশনা ফলো করে আমরা আজকে, আপনারা জানেন যে যারা এখানে 17 জন টিকেছে তারা মাত্র 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এখানে আমরা জানেন যে 16 তারিখ থেকে 16, 17, 18 মার্চ করেছি। এরপরে রিটেন পরীক্ষা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে খাতা পাঠিয়েছি, সেখান থেকে তারা খাতা দেখে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আজকে ভাইবা নিলাম এবং প্রত্যেকটা ছেলেকে পৃথকভাবে ভাইবা নিয়েছি আমরা 1 to 1। সেক্ষেত্রে ন্যূনতম যাদের যোগ্যতা আছে, যাদের মেধা যোগ্যতা ভিত্তিতেই চাকরিটা হয়েছে। এখানে আপনারা রিয়াকশানটা দেখতেছেন যে তারা অনেক গরিব ফ্যামিলির ছেলে, যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তো এই যে একটা শুভ সূচনা, গতবারেও আমরা 36 জনকে নিয়োগ দিয়েছিলাম, তখনও আমরা এই মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে দিয়েছি। এবারও যে 17 জনকে আমরা নিয়োগ আজকে ফলাফল ডিক্লেয়ার করলাম, এখানেও মেধা এবং যোগ্যতা এর ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছে। আনিসুল ইসলাম রাজীব, নিউজ লালমনিরহাট, অনলাইন ডেস্ক।